সুস্থ মানসিকভাবে সুস্থ থাকতে গেলে মানুষকে সত্যি কাজের মধ্যে ব্যস্ত থাকতে হবে, তাহলে ভালো থাকবেন। না হলে এখন প্রত্যেকেই কর্মব্যস্ত, কেউ কাউকে সময় দেওয়ার মতো নেই, খোঁজ খবর নেবার মতো নেই, সবাই বন্ধু সার্কেল নিয়ে ব্যস্ত, চারটে কথা বলার লোক পাওয়া যায় না। এখন সেটা বুঝতে পারছি নিজের লাইফ দিয়ে, যে প্রত্যেকেই কর্মব্যস্ত। তো আর বেশি কিছু বলছি না বন্ধুরা, প্রত্যেকেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের যত্ন নিজে করবেন। আর আমার ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন এবং কমেন্ট করে জানাবেন। তো এখন বাজে 8:45। তো টাটা। 40+ লাইভ চ্যানেলে সকলকে স্বাগত। আশা করি প্রত্যেকেই ভালো আছেন, সুস্থ আছেন। তো এখন বাজে সকাল 8:15। তো আপনাদেরকে টাইমটা দেখিয়ে দিই। গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং। তো সকালটা তো চা দিয়েই শুরু হবে, তাই চায়ের বাসন নিয়ে বসে পড়েছি। চা বসিয়ে দিই। তো এখন শুধু আমার আর আমার ছেলের চাটা হবে। মুখটা ধোয়ার পরে মুখটা খুব চটচট করছে, তাই ভাবছি একটু ক্রিমটা মুখে মেখে নিই। এই যে চা আমার হয়ে গেছে। আমি চায়ের সঙ্গে বিস্কিট খাই না, তো চাটা খেয়ে নিই। চলুন। তো এই যে রান্না বসানোর আগে এতগুলো কাপড় আছে, সব ভিজিয়ে দেব, তারপর রান্নার দিকে এগোবো। এখানে এই যে দেখুন, দুধ জাল দিয়ে রেখেছি। তো ভাবছি ব্রেকফাস্টের জন্য একটু লাচা সেমাই আছে, সেটা ভেজাবো। তো এই সসপ্যানে করেই ভিজিয়ে দেবো। এতে একটু চিনি দেব, চিনি দিয়ে দুধটাকে হালকা গরম করে নেব। এই যে সেমাই ভেজানো হয়ে গেছে। এই বাসনগুলো আগে গুছিয়ে নেব, নাহলে এই যে চিমনি মশাইকে চালানো যাবে না। তো সব তারপরে এই যে রান্না দেখি আজকে কি করি। পুঁই শাক, করলা, ঝিঙে, মিষ্টি কুমড়ো এইগুলোই বার করেছি। মিষ্টি কুমড়ো, ঝিঙে আর পুঁই শাক দিয়ে একটা ডাল বানাবো। এই যে মিষ্টি কুমড়ো, পুঁই শাক আর ঝিঙে দিয়ে মসুরির ডাল দিয়ে হবে। এটাকে ভালোভাবে ধুয়ে নিই। তো সকালের পর দুপুরে খাওয়া দাওয়া করে আমি রেস্ট করছিলাম একটু, আপনাদের সঙ্গে আসা হয়নি।
তো চলুন, ছাদে আমার একটু কাপড় আছে, যে কাপড়গুলো কেচেছিলাম সেগুলো তুলে নিয়ে আসি। তো চলুন আপনারাও আমার সঙ্গে ছাদে। বাবারে কি রোদ আর কি গরম বন্ধুরা, কি বলবো। এই যে দেখুন, সব ছাদে মেলা হয়েছিল। তো এই যে চপ্পলটা পরতে গেলাম, তো দেখছি চপ্পল ছিঁড়ে গিয়েছে। আবার চপ্পল না পরেও যাওয়া যাবে না ছাদে। তো চলুন এক এক করে কাপড়গুলোকে উঠাই। এই যে, ওরে বাবা, জিন্সের প্যান্টগুলো এখনো শুকায়নি। ছাদ থেকে আপনাকে পাশের বাড়ির আপনাদের কাকিমার বাগানটা দেখাচ্ছি, ছাদ বাগান। কি সুন্দর, প্রত্যেক দিন যত্ন করে কাকু কাকিমা। এই যে বাগান। তো এই যে দেখুন, এতগুলো কাপড় সব তুলে নিয়ে আসা হলো। এবার চাটা খেয়ে একটু ভাজে বসবো। বিকেলের 3 জনের 3 কাপ চা। চাটা আমার ছেলে বানিয়েছে আজকে বললাম যে তুই 1 কাপ চা বানা। তো এখন বাজছে 4:45। তো এই যে সবজিগুলোকে এবার গরম করে রেখে দেবো। আজকে হাঁড়ি কড়াইয়েই রেখেছি। এই যে সন্ধেবেলায় একটু টিফিনের জন্যে ম্যাগি সেদ্ধ করে রেখেছি। তো এবার ম্যাগিটা একটু ভেজে নিই। ম্যাগি সাদা তেলেই ভাজবো, একটু তেলটা বেশিই লাগবে। ম্যাগি ভাজা একদম কমপ্লিট। তো এই যে হাঁটতে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। এবার একটু সন্ধ্যেবেলায় হাঁটতে যাব। তো এই যে বন্ধুরা দেখুন, আমি হেঁটে চলে এসেছি। তো হাঁটতে যাওয়ার আর একটাই প্রফিট। আমি কি কি বাজার করে নিয়ে এসেছি সেটাও আপনাদেরকে দেখাচ্ছি। তো এই যে দেখুন, চিংড়ি মাছ নিয়ে এসেছি, চিচিঙ্গা কিনেছি, এটা কিনেছি ছাগলের পাইয়া, এটা ঝিঙে, আর এটা হচ্ছে কেঁদুরি, এখানে ফুলকপি, আর এখানে কিনেছি লিচু। তো আমার হাঁটতে যাওয়ার কত প্রফিট। আর তার সঙ্গে ভাতটাও রেখে গিয়েছিলাম ফুটিয়ে, সেটা আবার এসে গ্যাস ধরিয়ে দিলাম। তো হাঁটতে যাওয়ার কত প্রফিট দেখেছেন। আমি হেঁটেছি, নিজে নিজে নিজের বাজারটা করে নিয়ে এসেছি। প্রত্যেক দিন আপনার দাদাকে বাজার করতে বলি, আপনাদের দাদাকে, দাদা এমন এমন বাজার আনে, সে অনেক পরিমাণে। তো সেই কারণে আমি ভাবছি বাজারটা এবার থেকে নিজেই করব। তো একটু বাইরে বেরোই, মনটাও ভালো হয়। প্রচুর হেঁটেছি, পুরো ঘেমে গিয়েছি, প্রচণ্ড গরম। এটা তো সব জায়গায় পড়ছে, আমরাই ব্যস্ত হয়ে যাই। ঠান্ডার সময় ঠান্ডা ঠান্ডা ঠান্ডা, গরমের সময় গরম গরম গরম, এটা তো হবেই। হেঁটে বাজার করে চলে এলাম, একটু বান্ধবীদের সঙ্গে দেখা হলো, কয়েকটা কথা হলো, মনটা ফ্রি হলো। আর কি করব বলুন, বাড়িতে সব সময় একা একাই থাকা। ছেলে ছেলের মতো থাকে, হাজব্যান্ড তো এখন ছুটিতে আছে বলে একসঙ্গে আছি, কিছুটা টাইম কাটাচ্ছি। আর না হলে সবাই সবার ডিউটি নিয়ে ব্যস্ত। তাই আমিও নিজেকে একটু বিজি রাখার চেষ্টা করছি, মনটা ভালো থাকে। আর কি, এই আশপাশ প্রতিবেশী সবার সঙ্গে কথা বলি, বলার শেষে লাস্ট অবধি কী হয় জানেন, একটা পরচর্চা শুরু হয়ে যায়। তো আমি পরচর্চা থেকে বিরত থাকাই পছন্দ করি, যে বাবা নিজের মতো থাকো, নিজের মতো খাও, পিএনপিসি করার থেকে নিজে একটু রিলস দেখো, একটু সময় কাটাও। তো আমি দেখলাম সময় কাটানোর এটা একটা ভালো পথ, তাই একটু চ্যানেল খুললাম।
খুলে এখানে একটু যেটুকু যেটুকু পাচ্ছি একটু ভিডিও দেওয়ার চেষ্টা করছি, আপনাদের থেকেও শেখার চেষ্টা করছি। কেন আমার এই প্রসঙ্গে খুব একটা ভালো অভিজ্ঞতা নেই, তবে যাই হোক হালকা পাতলা এডিটিংটা শিখেছি, অল্প অল্প করে চালিয়ে যাচ্ছি। আর কি বলবো, আর এই সারাদিনের কাজকর্ম ব্যস্ততা এইসব নিয়েই কাটছে। একটু আর কি মনটা ভালো রাখার, শরীর বয়স তো বাড়ছে, তাই শরীরটাকেও একটু ফিট রাখার চেষ্টা করছি। যে বয়সের সঙ্গে সঙ্গে হাঁটুতে ব্যথা, চলাফেরায় কষ্ট, তো দেখা যাক কতটুকু কি আমি সাকসেস হতে পারি। দেখেছেন কত ঘেমে গেছি, বাপরে বাপ ঘাম। আর যে এই কতদিন থাকবে এই গরম, বাপরে বৃষ্টি হচ্ছে তবুও গরম যায় না বন্ধুরা, কি করব বলুন, এর থেকে বাঁচার কিছু উপায় নেই, সবাই ভোগ করছে এই অবস্থাটা। তো যাই হোক, প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটাই কামনা করি। আমার ব্লগটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন। যদি আমার ব্লগে কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই সেটাও কমেন্ট করে আমাকে বলে দেবেন। আর আমাকে আপনারা প্রত্যেকেই সহযোগিতা করবেন যে আমি যেন আরও এগিয়ে যেতে পারি। এটা হয়তো আমি আজকে টাইম পাস হিসাবে নিয়েছি, কিন্তু পরবর্তী ক্ষেত্রে এটা আমি প্রফেশন হিসেবেও নিতে পারি। আর কি বলবো, অনেক কিছুই বললাম আপনাদের সঙ্গে, অনেক গল্প করলাম। তো মানসিকভাবে সুস্থ থাকতে গেলে মানুষকে সত্যি কাজের মধ্যে ব্যস্ত থাকতে হবে, তাহলে ভালো থাকবেন। নাহলে এখন প্রত্যেকেই কর্মব্যস্ত, কেউ কাউকে সময় দেওয়ার মতো নেই, খোঁজ খবর নেবার মতো নেই, সবাই বন্ধু সার্কেল নিয়ে ব্যস্ত, চারটে কথা বলার লোক পাওয়া যায় না। এখন সেটা বুঝতে পারছি নিজের লাইফ দিয়ে, যে প্রত্যেকেই কর্মব্যস্ত। তো আর বেশি কিছু বলছি না বন্ধুরা, প্রত্যেকেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের যত্ন নিজে করবেন। আর আমার ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন এবং কমেন্ট করে জানাবেন। তো এখন বাজে 8:45, তো টাটা।